আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, মহব্বত করেন, তাকে দুনিয়ার জমিনের ভিতরে বেশি পরীক্ষা দেন, বেশি বিপদ দেন, বেশি মুসিবত দেন। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে পরীক্ষা বেশি করেন, তাদেরকে আল্লাহ তাআলা মুসিবত বিপদ বেশি দেন। ফেরাউনকে আল্লাহ তাআলা বেশি বিপদ দেন নাই, ঠিক না? ফেরাউনকে আল্লাহ তাআলা বেশি বিপদ দেন নাই। আল্লাহ তাআলা কোন বেঈমানকে বেশি বিপদ দেন নাই। আল্লাহ তাআলা যত পরীক্ষা আছে সব পরীক্ষা নবীদেরকে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বিপদ দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থ বানিয়েছেন, পরীক্ষা করেছেন। ও দুনিয়ার মুসলমান, এজন্য আপনি বুঝতে পারবেন, আপনার মাঝে যদি যখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ মুসিবত বেশি চলে আসে, আপনি যদি এটাকে সন্তুষ্ট রূপে গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কি মনে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান শুনেন, 3 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে একটু আলাদা রাখেন। দুনিয়া থেকে আলাদা কি বুঝেন? আল্লাহ তাআলা তাদেরকে একটু অর্থ সম্পদ কম দেন, দুনিয়া থেকে একটু আলাদা রাখেন। দুনিয়া যায় জামানের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখেন নাই। বড় পদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেন নাই। এমপি হয়ে যাবে সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে রেখেছেন। মন্ত্রী হয়ে যাবে সেই চিন্তা আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে করার নাই। আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে আলাদা করে রেখেছেন, দুনিয়া থেকে আল্লাহ তাআলা দূরে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যাদের কিছু অর্থ সম্পদ আছে তাদেরকে কি আল্লাহ ঘৃণা করেন না? আল্লাহ তাআলা কিছু মুমিন বান্দাদেরকে অর্থ সম্পদ দিয়ে থাকেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, আবার দিনেরও কাজ করিয়েছেন। সুতরাং বোঝা যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষদেরকে, অধিকাংশ বান্দাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, তাদের থেকে দুনিয়া থেকে তাদেরকে একটু আলাদা করে রেখে দিয়েছেন। তাদের দুনিয়ার জমিনে পরীক্ষা, মুসিবত এবং বালা মুসিবত তাদের জন্য একটু বেশি এসেছে। দুনিয়ার মুসলমান শুনে নেন, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যদি কোন বান্দাকে ভালোবাসেন, কোন বান্দাকে যদি আমার আল্লাহ তাআলা মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নেক কাজ করার মতো তৌফিক দেন। সুবহানাল্লাহ পড়েন, ভালো কাজ করার মতো তৌফিক দেন। যেমন আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেছে, মাহে রমজানের রোজা সবাই রাখতে পারে নাই, মনটা চাইছে রোজা রাখার জন্য রাখতে পারে নাই। কত নাফরমান বান্দা সুস্থ অবস্থায় রোজা ভেঙে ফেলেছে, আল্লাহর হুকুম অস্বীকার করেছে, আল্লাহ তাআলার আইনকে সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার আইনটাকে মানে নাই, শরীয়তের ওজোর ছাড়াও রোজা ভেঙে ফেলেছে। তাহলে বোঝা যাবে সবাই নেক কাজ করতে পারে না, সবাই ভালো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, ওই বান্দাই নেক কাজ করতে পারে, ওই বান্দাই ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন সেই ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা যাকে রাখার মতো পছন্দ করেন তিনি রাখতে পারেন। এমন লোক আছে দুনিয়ার জমিনে রিস্কা চালিয়েছে কিন্তু রোজা ভঙ্গ করে নাই। এই কথা বলবেন, রিস্কা চালিয়েছে রোজা ভাঙে নাই, কিন্তু এমন নাফরমান বান্দা আছে বিড়ি সারি খাইয়া, সিগারেট খাইয়া, আবজারু জিনিস খাইয়া রোজা নষ্ট করে ফেলেছে। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা
যাকে পছন্দ করে, যাকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে নেক কাজ করার মতো তৌফিক দেন, তাদেরকে নেক কাজ করার মতো সুযোগ দেন। তাহলে কয়টি আলামত? 4টি আলামত যখন আপনার মাঝে দেখবেন, বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। এক, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসলে জিবরাইলকে ডেকে বলবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে তখন আপনাকে বিপদ বেশি দিবেন, মুসিবত বেশি দিবেন, পরীক্ষা আপনাকে বেশি করবেন। 3 নাম্বার হলো আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, মহব্বত বেশি করেন, পছন্দ করেন, দুনিয়া থেকে আপনাকে একটু আলাদা করে রাখবেন, দুনিয়াদারি থেকে একটু আল্লাহ তাআলা আলাদা করে রাখবেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা আপনাকে নেক কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করে দিবেন। ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করে দিবেন। সবাইকে আল্লাহ তাআলা দেন না, আল্লাহ পছন্দ করলে আপনাকে দেবেন।